Shakib has been there for a long time and he's a great player. সুপার 8-এ বড় বড় টিমগুলোকে আছে তাদেরকে আমরা বিট করব। ওদেরকে আমরা সহজেই উড়িয়ে দিব। আমাদের খুব ভয় পাওয়ার কিছু নাই। আমরা ঈদের একটা ভালো উপহার দিতে চাচ্ছি বাংলাদেশ টিমকে। বাংলাদেশ নেপাল ম্যাচ ঘিরে আউন্সভেইল স্টেডিয়ামের সামনে দুই দলের সমর্থকদের কথার লড়াই। এক পক্ষে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান, অন্যদিকটায় নেপালি সমর্থকদের স্লোগান। যদিও আসলে নেপালের সাথে বাংলাদেশের ক্রিকেটের কোনো তুলনাই হয় না। বাংলাদেশের ক্রিকেট বেশ শক্তিশালী বা বাংলাদেশের দল বেশ অভিজ্ঞ। নেপালের বিপক্ষে বাংলাদেশ এর আগে একটা মাত্র ম্যাচেই খেলেছিল। সেই ম্যাচটা 2014 বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে চট্টগ্রামে হয়েছিল। সেই ম্যাচে 8 উইকেটে বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। কিন্তু আজকের ম্যাচে নেপালি সমর্থকরা আশাবাদী, কিন্তু বাংলাদেশি সমর্থকরাও মনে করছেন যে নেপালকে আসলে কোনো পাত্তাই দেবে না বাংলাদেশ দল। সুপার 8-এর একটা রিহার্সাল আজকের ম্যাচের করে নেবে বাংলাদেশ দল বা শান্তর দলরা। আমরা প্রথম ম্যাচও দেখেছি ওয়েস্ট ইন্ডিয়ানরা বাংলাদেশ দলকে সাপোর্ট করেছে। আজকের ম্যাচও আসলে আমরা দেখলাম যে তারা সাপোর্ট করতে এসেছেন এবং বাংলাদেশের দলের জার্সি পরে এসেছে, লাল সবুজের জার্সি পরেই ওয়েস্ট ইন্ডিজ সমর্থকরা এসেছেন। তাদের সাথে একটু কথা বলবো। We like the team. As I said, we've been supporting cricket a long time and Shakib has been there for a long time and he's a great player along with Mamadullah. So we lend our support. I mean, I'm not familiar with much of the Nepal players as I'm familiar with the Bangladesh. So they got my support all the way. Yep. How are you collect this jersey? This How did you collect this? my son got it for me. Yeah. Do you know about So we couldn't No, so we just got supporting him. jerseys as supporting close as we Bangladesh. could to the Yes. original Bangladesh Yes. Are t-shirts. you happy with the jersey? Of course. By now they should know who we supporting. Yeah. Once we are green and red. Yeah. Okay, Bangladesh, Bangladesh. Bangladesh. পুরো পরিবারটাই বাংলাদেশ দলকে সাপোর্ট করতে এসেছে এবং বাংলাদেশ দলের জার্সি পরেই এসছে। তাদের কথা শুনছিলেন। সাকিব আল হাসানকে তারা পছন্দ করেন, সাকিব আল হাসানকে তারা জানেন, বাংলাদেশের ক্রিকেট সম্পর্কেও কিছুটা হলেও তারা জানেন। এইটা আমাদের আজকে একটা বিজয় হবে নিঃসন্দেহে। বাংলাদেশ টিম অনেক ভালো খেলে। আমরা আশা করতেছি একটা ভালো রেজাল্ট হবে এবং এই রেজাল্টটা আমাদের সুপার 8-এ খেলার জন্য একটা আত্মবিশ্বাস তৈরি করবে এবং সুপার 8-এ ইনশাল্লাহ আমরা যে বড় বড় টিমগুলোকে আছে তাদেরকে আমরা বিট করব ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ এন্ড বাংলাদেশ ঈদ মুবারক ওয়েস্ট ইন্ডিজে। আপনার কাছে কি মনে হয় ভাই, আজকের ম্যাচটা কেমন? নেপাল তো বাংলাদেশের তুলনায় অনেক দুর্বল। প্রথম কথা হচ্ছে কি মিডিয়া দেশবাসীকে এটা বলতে চাই, আপনারা নেপাল বাংলাদেশের খেলার কম্পারিজনই যায় না। ওদেরকে আমরা সহজেই উড়িয়ে দিব। আমাদের মনোবল থাকতে হবে, দর্শকদের মিডিয়াতে সবার স্কাই হাই থাকতে হবে। আমরা এজ এ দর্শক হিসেবে ভেরি কনফিডেন্ট, টিম ইজ ভেরি কনফিডেন্ট। বরং এটা একটা সুযোগ আমাদের প্র্যাকটিস ম্যাচ, আজকে আমরা ভালো খেলবো। যে আমাদের হারার কোনো ইকুয়েশনই নাই, ওরা ইচ্ছা করলেও পারবে না আমাদের সহজেই এবং ইনশাআল্লাহ আমরা জিতবো। কম্পারিজনই হয় না। বাংলাদেশ কি মনে হচ্ছে আজকের ম্যাচ নিয়ে? নেপালের সাথে ম্যাচটা কি জমবে? সাউথ আফ্রিকা তো ভালো খেলেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে, মানে কিছুটা দর্শক হিসেবে কিছুটা চিন্তিত কিনা? না, আমি চিন্তিত না, কারণ এই পিচগুলো যে দুইটা ম্যাচ পিচ দেখলাম এটা আমাদের মিরপুরের পিচের মধ্যে। আমরা এইগুলোতে খেলে অভ্যস্ত, আমাদের খুব ভয় পাওয়ার কিছু নাই। ওদের যে মানে স্পিন যা দেখলাম, ও সাউথ আফ্রিকা ওইটাকে অনেক কঠিন বানাই ফেলছে, ওরা ইচ্ছে করেই কঠিন বানাইছে আমার কাছে মনে হয়েছে। আমাদের প্লেয়াররা হেসে খেলে এই বলগুলো খেলার কথা। আমরা এগুলো খেলে অভ্যস্ত, অনেক দিন থেকে খেলতেছি, এই পিচে খেলছি, এইরকম পিচে খেলছি দেশে এবং বিদেশে। আমাদের খুব ভালো খেলা উচিত। টপ অর্ডার রান পাচ্ছে না, এটা একটা কনসার্নের ব্যাপার, বাট আজকেই মনে হচ্ছে যে সেই দিন আমরা যেখানে ভালোভাবে ফিরে আসবো। একটা শান্তর একটা ভালো ইনিংস আমাদের খুবই প্রয়োজন, কেননা শুধু ওর জন্য না, আমাদের টিমের বুস্টিংয়ের জন্য ওর একটা ভালো পারফরমেন্স, যেটা আমাদের সুপার 8-এ আমাদের টোটাল টিমকে বুস্টিং করবে। ওর ক্যাপ্টেন্সিটা আর একটু ইজি হয়ে যাবে। এর বাইরে আমি আসলে এখানে নেপালের কোনো চান্সই দেখি না, টু বি ভেরি অনেস্ট। আমরা ঈদের একটা ভালো উপহার দিতে চাচ্ছি বাংলাদেশ টিমকে। থ্যাংক ইউ। বাংলাদেশের সমর্থকরাও ধীরে ধীরে আসছেন এবং নেপালি সমর্থকদের সাথে পাল্লা দিতে মাঠে প্রবেশ করছেন। কি আশা নিয়ে আসলে ঢুকছেন মাঠে? অবশ্যই বিগ ভিক্টরি। আজকে যেন একটা ভালো একটা জয় দিয়ে বাংলাদেশ শেষ করে, একটা বিগ মার্জিনে যেন বাংলাদেশ জিত পায়। এখনো পর্যন্ত মনে হচ্ছে নেপালের ক্রাউড বেশি।
ক্রাউড বেশি হতে পারে, কারণ এটা হচ্ছে সেম ফিলিংস আমরা যেরকম 20 বছর আগে যখন প্রথম আইসিসি সদস্যপদ লাভ করেছি। সো দে আর ইন দ্য সেম বোট, ওরা খুব এক্সাইটেড। বাট বাংলাদেশ এখন ভেটারান কান্ট্রি, দে বিন ইন আইসিসি ফর লং টাইম। তো আজকে আমরা যেন একটা স্টেটমেন্ট মেক করতে পারি এবং সুপার এইটে যেন প্রচণ্ড মনোবল কনফিডেন্ট নিয়ে যেতে পারি আমরা। নিঃসন্দেহে কি বলবেন আজকের ম্যাচ নিয়ে? Let's crush Nepal.